যারা দলে থেকে বিরোধিতা করে কোনো রেয়াত নয়। আমরা যাকে টিকিট দিইনি তিনি নাকি দাঁড়িয়েছেন, তাকে আমি আবেদন করব তিনি দলের স্বার্থে উইথড্র করবেন, আর যদি না করেন আমি চেয়ারম্যানকে বলে যাচ্ছি দল থেকে তাকে বহিষ্কার করতে। বিক্ষুব্ধ মনিরুলকে দল থেকে সাসপেন্ডের এবারে হুঁশিয়ারি মমতা ব্যানার্জির। প্রকাশ্য জনসভায় বিস্ফোরক তৃণমূল সুপ্রিমো। রবিবার ছুটির দিনেও ভোটমুখী বাংলায় চলছে জোর কদমে নির্বাচনী প্রচার। আর মুর্শিদাবাদের শামসেরগঞ্জে নির্বাচনী প্রচার সারলেন মমতা ব্যানার্জি। এগ্রিকালচারাল ডিরেক্টর ফিল্ডের জনসভায় একাধিক বক্তব্য রাখলেন মমতা। বিজেপিকে আক্রমণ শানানোর পাশাপাশি এদিন নাম না করে বিদ্রোহী মনিরুল ইসলামকে নিয়েও গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো। ঘাসফুল শিবির থেকে টিকিট না পেয়ে 26-এর ভোটে কংগ্রেসের হয়ে শনিবারই মনোনয়নপত্র জমা করেছেন ফারাক্কার বিদায়ী বিধায়ক মনিরুল ইসলাম। মমতা এদিন শামসেরগঞ্জ থেকে বলেন, যারা দলে থেকে বিরোধিতা করে কোনো রেয়াত নয়। ফারাক্কায় আমরা যাকে টিকিট দিইনি তিনি নাকি দাঁড়িয়েছিলেন, যাকে আমি আবেদন করব তিনি দলের স্বার্থে উইথড্র করবেন, আর যদি না করেন আমি চেয়ারম্যানকে বলে যাচ্ছি, খলিলুর রহমানকে বলছি দল থেকে তাকে বহিষ্কার করতে, কারণ আমার তাকে দরকার নেই, আমার আমিরুলকে দরকার, যে কাজ করবে সে টিকিট পাবে। কি বলেছেন মমতা ব্যানার্জি শুনব। নাম কাটার বদলা নিন, এসআইআর করার বদলা নিন, আপনাদের উপর অত্যাচার করার বদলা নিন, অসম্মান করার বদলা নিন। কি নেবেন তো? নেবেন তো? ফরাক্কায় আমরা যাকে টিকিট দিইনি শুনছি তিনি নাকি দাঁড়িয়েছেন, তাকে আমি আবেদন করব তিনি দলের স্বার্থে উইথড্র করবেন, আর যদি না করেন আমি চেয়ারম্যানকে বলে যাচ্ছি খলিলুর রহমান সাহেবকে যে উনি তাহলে তাকে দল থেকে সাসপেন্ড করে দেবেন, কারণ আমার দরকার নেই, আমার আমিরুলকে দরকার। যারা দলে থেকে দলের বিরোধিতা করে, টিকিট না পেলে টিকিট দিলে ভালো, তাহলে যে কর্মীরা দিনরাত পরিশ্রম করে সবাইকে টিকিট পায়, যারা দলের সম্পদ বুথে বসে, যারা দলের সম্পদ এজেন্ট হয়ে বসে, যারা দলের সম্পদ, যারা দলের নেতৃবৃন্দ সারাক্ষণ কাজ করে যায়, তারা কি সবাই টিকিট পায়? একটা সিটে তো একজনই টিকিট পাবে। যে কাজ করবে সে টিকিট পাবে, যে মানুষের সাথে থাকবে সে টিকিট পাবে। হ্যাঁ, একটা দুটো ক্ষেত্রে হয়তো বয়স ফ্যাক্টর হতে পারে, হয়তো চলতে পারছে না বা অন্য কোনো প্রবলেম আছে, আমরা সম্মানের সাথে যারা দল করবে তাদের আমরা সসম্মানে সেই জায়গা ফিরিয়ে দেবো, কিন্তু যারা দলকে অসম্মান করবে তাদের ক্ষমা বা রেয়াত করা আমাদের কাজ নয়, তাহলে মানুষ আমাদের ক্ষমা করবে না। নির্বাচনটা রাজনৈতিক যুদ্ধ। এই যুদ্ধে আমি যদি যোদ্ধা হই, তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমার সহযোদ্ধা। মমতা ব্যানার্জি আরও বলেন, অনেক জায়গায় প্ল্যান করে ইভিএম মেশিন খারাপ করে দেবে, সেই ইভিএম মেশিন সারাতে এলে দেবেন না। ইভিএম মেশিন যখন চেক করবেন তখন যেন ভিভিপ্যাট থাকে। ভোট হয়ে গেলেই ওরা অনেক দিন টাইম পাবে, রাতের বেলায় অন্ধকার করে দিয়ে শুধু সিআরপিএফ সেন্ট্রাল ফোর্সকে দিয়ে পাহারা দিয়ে ভেতরে যেন মেশিন চেঞ্জ করতে না পারে, সেজন্য 24 ঘন্টা পাহারা দেওয়ার ব্যবস্থা করতে হবে। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনবো। দয়া করে মনে রাখবেন যে ইভিএম মেশিনের 1 থেকে যত বুথ গুনতে হবে, আর 5টা করে সিম্বলও যদি থাকে 5টাতেই টিপে টিপে ভোট দিয়ে দেখবেন সেখানে ভোটটা ঠিক মতো পড়ছে কি না। আর ইভিএম মেশিন খারাপ করে দেবে অনেক জায়গায় প্ল্যান করে, সেই ইভিএম মেশিন সারাতে আসলে দেবেন না। ইভিএম মেশিন নতুন করে নিয়ে আসতে বলবেন। এত লাইন দিয়েছেন, দরকার হলে নিজেকে রক্ষা করার জন্য, ভোটাধিকার রক্ষা করার জন্য, ঠিকানা রক্ষা করার জন্য, ভাষা রক্ষা করার জন্য, অস্তিত্ব রক্ষা করার জন্য একটু আপনাদের অপেক্ষা করতে হবে। আমি জানি ওদের প্ল্যান। ইভিএম মেশিন যখন চেক করবেন ভিভিপ্যাট যেন থাকে, এটা দেখে রাখবেন। আর ভোট হয়ে গেলেই ওরা কিন্তু অনেক দিন টাইম পাবে, রাতের বেলায় অন্ধকার করে শুধু সিআরপিএফকে দিয়ে পাহারা দিয়ে আর সেন্ট্রাল ফোর্সকে দিয়ে পাহারা দিয়ে ভেতরে যাতে মেশিন চেঞ্জ করতে না পারে, সেই জন্য 24 ঘন্টা পাহারা দেবার ব্যবস্থা করতে হবে এবং নজর রাখার ব্যবস্থা করতে হবে।
এবং আমাদের দাবি বাইরে থেকে গণতন্ত্রের রক্ষক মানুষ যাতে দেখতে পারে ওই ইভিএম মেশিন সেন্ট্রাল ফোর্স চেক করছে কিনা, কোনো চিক ঢুকাচ্ছে কিনা, হ্যাক করছে কিনা। ওরা পারে না এমন কোনো কাজ নেই। ওই যে শয়তান এসে বসে আছে, একটা শয়তান লোক, নাম বলবো না, নাম বলতে আমার লজ্জা লাগে, অফিসারদের ফোন করে থ্রেট করছে, বলছে দিল্লিতে নিয়ে যাবে। তোমার ক্ষমতা আছে? তুমি এক মাসে বড় বড় কথা বলছো, এটা তোমার দায়িত্ব নয়। তুমি কে ইন্টারফেয়ার করার? তুমিও তো কেন্দ্রের সরকারে আছো। আমার যদি ইন্টারফেয়ার করার ক্ষমতা না থাকে, তোমারও নেই। তুমি কাকে কাকে ভয় দেখাচ্ছ আর কাকে কাকে ফোন করছো, আমরা কিন্তু সবটাই জানতে পারি। পরিষ্কার বলে যাই, ও মোটা ভাই, গঙ্গা ভাঙনের লোক মরে গেলে তোমার দেখা নাই। ও মোটা ভাই, ফরাক্কা ব্যারেজ ড্রেজিং করার জন্য তোমার দেখা নাই। ও মোটা ভাই, মা বোনদের ভোট কাটার জন্য তুমি হচ্ছ সবচেয়ে বড় ভোট কাটারি ভাই। মা বোনদের অধিকার নষ্ট করবার জন্য মহিলা বিরোধী ভাই, ছাত্র যুব বিরোধী ভাই, শ্রমিক কৃষক বিরোধী ভাই। তাই ভোটের পরে বলবো, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। যারা দলে থেকে বিরোধিতা করে কোনো রেয়াত নয়। আমরা যাকে টিকিট দিইনি তিনি নাকি দাঁড়িয়েছেন, তাকে আমি আবেদন করব তিনি দলের স্বার্থে উইথড্র করবেন। আর যদি না করেন, আমি চেয়ারম্যানকে বলে যাচ্ছি দল থেকে তাকে বহিষ্কার করতে। বিক্ষুব্ধ মনিরুলকে দল থেকে সাসপেন্ডের হুঁশিয়ারি মমতা ব্যানার্জির। প্রকাশ্য জনসভায় বিস্ফোরক তৃণমূল সুপ্রিমোর কি বলেছেন শুনব। আপনাদের নাম কাটার বদলা নিন, এসআইআর করার বদলা নিন, আপনাদের উপর অত্যাচার করার বদলা নিন, অসম্মান করার বদলা নিন। কি নেবেন তো? নেবেন তো? ফরাক্কায় আমরা যাকে টিকিট দিইনি শুনছি তিনি নাকি দাঁড়িয়েছেন, তাকে আমি আবেদন করব তিনি দলের স্বার্থে উইথড্র করবেন। আর যদি না করেন, আমি চেয়ারম্যানকে বলে যাচ্ছি, খলিলুর রহমান সাহেবকে, যে উনি তাহলে তাকে দল থেকে সাসপেন্ড করে দেবেন। কারণ আমার দরকার নেই, আমার আমিনুলকে দরকার। যারা দলে থেকে দলের বিরোধিতা করে, টিকিট না পেলে, টিকিট দিলে ভালো, তাহলে যে কর্মীরা দিনরাত পরিশ্রম করে সবাইকে টিকিট পায়। যারা দলের সম্পদ বুথে বসে, যারা দলের সম্পদ এজেন্ট হয়ে বসে, যারা দলের সম্পদ, যারা দলের নেতৃবৃন্দ সারাক্ষণ কাজ করে যায়, তারা কি সবাই টিকিট পায়? একটা সিটে তো একজনই টিকিট পাবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।